মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাতভর একের পর এক মিসাইল নিক্ষেপ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বিভিন্ন পাল্লা ও সক্ষমতার এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একাধিক শহরে আঘাত হানে, যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্জিস শহর। সেখানে একটি আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে নিরাপত্তা চৌকি, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত অর্ধশত ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সবার আগে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের এই হামলার জবাবে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার দাবি, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়াই এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ইতোমধ্যে ইরানের বিভিন্ন সামরিক বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং আইআরজিসি ও বাসিজ বাহিনীর শক্তি ভেঙে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে সংঘাত শুধু ইসরায়েলের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। নতুন করে হামলার লক্ষ্যবস্তু হয়েছে উপসাগরীয় অঞ্চলের কিছু দেশও। ইরানের দাবি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কয়েকটি বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেগুলো মার্কিন মালিকানাধীন বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান। এদিকে পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরানের ভেতরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ২০০টি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক স্থাপনা, অস্ত্রগুদাম এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমান সংঘাতে ইরানের বিভিন্ন অঞ্চলে প্রাণহানির সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে এই সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো উপসাগরীয় অঞ্চলে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।